বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের ধারাবাহিক কিছু বক্তব্য এবং পরবর্তীতে গণমাধ্যমে তার ভিন্ন উপস্থাপন নিয়ে তৈরি হয়েছে এক হযবরল পরিস্থিতি। কখনো আর্থিক প্রতিবেদন, কখনো বন্ধ কোম্পানি তালিকাভুক্তি, আর সবশেষ শেয়ার কারসাজিতে ফৌজদারি মামলার হুঁশিয়ারি। বক্তব্য বিজ্ঞপ্তির এই রশি টানাটানিতে বিভ্রান্ত সাধারণ বিনিয়োগকারীরা, আর একের পর এক গুজবের অবসান ঘটাতে ব্যাখ্যা দিতে হচ্ছে কমিশনকে। বিস্তারিত সানিয়া আহমেদের প্রতিবেদনে। পুঁজিবাজারের সবচেয়ে সংবেদনশীল জায়গা হলো আস্থা, আর সেই আস্থার কেন্দ্রে থাকার কথা নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। কিন্তু সাম্প্রতিক সময়ে খোদ বিএসইসির চেয়ারম্যানের নানা বক্তব্য এবং তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি পুঁজিবাজারকে ঠেলে দিচ্ছে নতুন এক সংকটে। নিয়ন্ত্রণ সংস্থা প্রধানের বক্তব্য যেখানে বিনিয়োগকারীদের মনে ভরসা জাগানোর কথা, সেখানে উল্টো তৈরি হচ্ছে বিভ্রান্তি। শুরুটা 6 মাসের অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন নিয়ে। চেয়ারম্যানের বক্তব্য সংবাদ মাধ্যমে এলো ভিন্নভাবে। বলা হলো 3 মাসের আর্থিক প্রতিবেদনই থাকছে না, আর মুহূর্তেই তৈরি হলো চাঞ্চল্য। এরপর এলো বন্ধ কোম্পানি সংক্রান্ত বক্তব্য। আন্তর্জাতিক রীতির উদাহরণ দিতে গিয়ে গণমাধ্যমে খবর ছড়ালো বন্ধ কোম্পানিগুলোকে সরাসরি তালিকাচ্যুত করা হচ্ছে। এতে আতঙ্ক ছড়ালে কমিশনকে বাধ্য হয়ে বিজ্ঞপ্তি দিয়ে বলতে হয় এটি স্রেফ গুজব। বিভ্রান্তির নাটকের সবশেষ অঙ্ক মঞ্চস্থ হয় গতকাল। শেয়ার কারসাজিকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা গণমাধ্যমে প্রকাশ পেলেও আজ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন জানালো চেয়ারম্যানের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যেই তথ্যগুলোতে মনে হয় আপনার কাছে কোনো বিষয়ে যদি প্রচার করতে হয় বা অন্য কোনো মাধ্যমের কোনো অংশও প্রচার করতে চান, তাহলে বিসেকের কাছ থেকে কনফার্মেশন নিয়ে। অর্থখাতের সবচেয়ে স্পর্শকাতর পুঁজিবাজারের আতঙ্কের প্রধান উৎস হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। গুজব ছড়িয়ে বাজারে আতঙ্ক তৈরির জন্য অনেকেই উদ্দেশ্যমূলকভাবে প্রচার করেন খণ্ডিত অংশ, আর বিনিয়োগকারীরা পুরো সংবাদ না দেখেই শুধুমাত্র শিরোনামেই হন আতঙ্কিত। আর অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কমিশনের এই মুখপাত্র। যারা বিভিন্ন সামাজিক মাধ্যমে চেয়ারম্যান স্যারের একদম ছবি দিয়ে এই খণ্ডিত বক্তব্য, খণ্ডিত শিরোনাম প্রচার করছেন, বিভ্রান্তি সৃষ্টি করছেন, এটার জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন। বারবার চেয়ারম্যানের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হওয়ার এই দায় কার? গণমাধ্যমের নাকি অতিকথনের? বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজারের মতো সংবেদনশীল জায়গায় নিয়ন্ত্রণ সংস্থার শীর্ষ পদের প্রতিটি শব্দই মেপে বলা উচিত, কারণ সুনির্দিষ্ট দাপ্তরিক সিদ্ধান্তের আগেই মৌখিক মন্তব্যের বিভ্রান্তি সাধারণ বিনিয়োগকারীদের জন্য তৈরি করে অপূরণীয় আর্থিক ক্ষতি। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।